আজকের বন্ধুর দিনটা কিভাবে কাটলো আমার এবং বান্ধবীদেরকে সাথে নিয়ে কোন কোন জায়গাগুলোতে ঘুরলাম সেটাই দেখবো আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে অনেক বেশি ভালো আছেন। আজকে হয়তোবা আমাকে একটু বেশি সুন্দর লাগতেছিল, যার কারণে একটা মৌমাছি এসে আমার গালের মধ্যে কামড় দিয়ে যায়। কামড় খেয়ে গাল লাল করে মোটা তাজা দুইজন বান্ধবীকে নিয়ে আমি চলে যাই যমুনা ফিউচার পার্কে, কারণ আজকে আমার অনেক কাজ বাকি আছে। মানে বেশ কিছুদিন যাবত ধরে আমার ফোনে একটা প্রবলেম করতেছিল, ফোনের সাউন্ডটা হঠাৎ করে কমে গেছে, সো সেটা ঠিক করার জন্য আজকে আমি আসছি। আর যেহেতু আমি অনেক বড় লোক, আমার কাছে আইফোন আছে, তো এইটা তো আর যে কোনো দোকানে ঠিক করা যায় না, যার জন্য আমি যমুনা ফিউচার পার্কে আসি মোবাইলটাকে ঠিক করার জন্য। তো ব্যাডার কাছে মোবাইল ঠিক করতে দিয়ে আমি আমার বান্ধবীকে নিয়ে খেলতে বসে পড়ি। অবশ্যই এই খেলা মোটেও পারি না, জাস্ট ভিডিও করার জন্য দুজন বসেছিলাম। তো তোমরা যারা আমার মতন বড় লোক আছো, তোমাদের আইফোনে যদি কোনো সমস্যা হয়ে থাকে আইফিক্সে আসতে পারো। এদের সার্ভিস অনেক ভালো এবং প্রোডাক্ট যেগুলো দিয়ে থাকে 100% অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্ট দিয়ে থাকে। সো আমরা ফোন সার্ভিসে দেওয়ার পরে প্রায় আধা ঘন্টা আমাদেরকে টাইম দেয়, সেই সময়টাতে আমরা বসে আড্ডা দেই, এনজয় করি, অনেক বেশি ফান করি এখানে। যেহেতু আমার সাথে দুইটা জাউরা বান্ধবী আছে, ফোনের কাজ শেষ করে আমি আমার মোটা তাজা বান্ধবীগুলোকে নিয়ে যখন নিচে নামতেছিলাম, তখন হঠাৎ আমার একজন কলেজ ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। সো ওর সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে ওরে বিদায় দিয়ে আমি চলে যাই বান্ধবীদের কাছে, কারণ ওদের অনেক কিছু অনেক বাকি আছে, ছবি তুলবে, ভিডিও করবে, নাটক করবে। আর যেহেতু আমি ওদের পার্সোনাল ফটোগ্রাফার, সুতরাং ওদের নাটকের ভিডিও আমারই করে দিতে হয়। সো নাটকের সিন করতে করতে আমাদের অনেক বেশি ক্ষুধা লেগে যায়, যার জন্য আমরা প্ল্যান করি যে কাচ্চি ভাইতে যাবো খাবার খাওয়ার জন্য। আর আমার সাথে যতক্ষণ আমার বান্ধবীরা আছে ততক্ষণ বিল নিয়ে আমার কোনো চিন্তা করতে হয় না। ভাগ্যক্রমে বড়লোক 2-3টা বান্ধবী পাইছিলাম। কাচ্চি ভাইতে আসার পরে আমরা একটু কনফিউশনে ছিলাম খাবার হিসেবে কি অর্ডার করব, কাচ্চি নাকি বিফ তেহারি। এটার আগে অবশ্য আমরা সুলতান ডাইন্সে গিয়েছিলাম, কিন্তু ওটার পরিবেশ ভিতরে এত খারাপ ছিল এবং ভিতরে বসার জন্য কোনো সিটও ছিল না, যার কারণে আমরা সেখান থেকে বের হয়ে আসি। তো এটার খাবার পর্ব শেষ করে আমরা চলে যাই বান্ধবীর চুড়ি কেনার জন্য, এবং এটার ভিতর আসার পরে লিটারালি আমি পাগল হয়ে গেছিলাম, কারণ আমি জানতাম সর্বোচ্চ 80 থেকে 90 টাকা জোড়া হবে চুরির দাম, কিন্তু এখানে আসার পরে দেখি যে এক এক জোড়া চুরির দাম আছে 1200 থেকে 1500 টাকার উপরে। তো কিছুদিন যাবত আসলে বিয়ে করার মন মানসিকতা আসতেছিল, কিন্তু এই চুরির দাম দেখার পর আসলে সেটাও নষ্ট হয়ে যায়। বান্ধবীদেরকে ওদের নিজেদের টাকায় ওদেরকে চুরি কিনে দিয়ে বাসায় চলে আসি। এবং আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।